ময়দানে মাহশর, একই ময়দানে সমস্ত মানুষ হাজির হবে। এই ময়দান কত বড় ময়দান! এটার নাম হলো ময়দানে মাহশর। সারা বনি আদম সবাই সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে, হে আমাদের বাবা, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমরা বিচারের ফয়সালা যেন শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি না, অন্যজনের কাছে যাও। আমি নই, অন্যজনের কাছে যাও। এভাবে তারা জলিলুল কদর সমস্ত নবী রাসূলদের কাছে সব মানুষরা ওই পানির উপরে ফেনা যেভাবে একদিক থেকে আরেক দিকে যায়, মানুষগুলো এরকম ফেনার মতো করে ওই নবী রাসূলদের দরবারে যাবেন। প্রত্যেক নবী রাসূল ওজর পেশ করবেন যে ইযহাবি ইলা গায়রি, এটার জন্য আমি উপযুক্ত নই। আল্লাহকে যেরকম জব্বার দেখা যাচ্ছে, আল্লাহকে যেরকম কাহার দেখা যাচ্ছে, আল্লাহর যে জালালিয়ত দেখা যাচ্ছে, আল্লাহর যে এই আজমত দেখা যাচ্ছে, এই আজমতের সামনে আমি আদম কথা বলতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি ইব্রাহিম কথা বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি মুসা কথা বলার সাহস রাখছি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি ঈসা আল্লাহর দরবারে এই রিকমেন্ডেশন করার, বিচার কার্য উদ্বোধন করার কথা বলবো, এটা আমি সাহস পাচ্ছি না। এভাবে সমস্ত নবী এবং রাসূলরা একই জবাব দেবেন এবং শেষে বলবেন যে, যাও তোমরা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি একমাত্র আল্লাহর এই জব্বার এবং কাহার, আল্লাহর যে জালালিয়ত দেখা যাচ্ছে, আল্লাহর যে কাহারিয়ত দেখা যাচ্ছে, এই কাহারিয়ত থেকে রহমান এবং রহিমিয়তের দিকে, দয়ালু এর দিকে, রহমান এবং রহিমের দিকে, বিনয়ী আল্লাহকে করুণাওয়ালা, রহমতওয়ালা, এই ওয়াসফের দিকে ফিরানোর জন্য একজন মাত্র সত্তা আছেন। তিনি হলেন আখেরি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী। তোমরা সবাই ওই নবীর কাছে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেদিন নবীর শাফাআতের জন্য, নবীর অনুমতির জন্য, নবীর দয়া এবং মেহেরবানি নেওয়ার জন্য বনি আদমের সবাই উন্মুখ হয়ে থাকবে। তখন আমাদের নবী রাজি হবেন। আল্লাহর এই জব্বারিয়ত, কাহারিয়ত এবং জালালিয়তের সামনে আর কেউ সাহস করবেন না। আমাদের নবী আল্লাহর নূরানি কদমের সামনে, এই সমস্ত বনি আদমের সামনে আল্লাহকে সিজদা করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কি করবেন? সিজদা করবেন। নবী আমাদের আল্লাহকে একটা সিজদা করেছিলেন তখন যখন নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আরেকটা এরকম মর্যাদাপূর্ণ সিজদা করবেন কিয়ামতের ময়দানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী সিজদায় থাকবেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য নবী সিজদায় পড়বেন। তখন আল্লাহর এই জব্বার এবং কাহার, জব্বার কাহার মানে প্রভাবশালী, ক্ষমতাশালী, ব্যক্তিত্বওয়ালা, এমন প্রভাবশালী যে আল্লাহর প্রভাবের কারণে কোন নবী যেখানে কথা বলার সাহস পাচ্ছেন না, সেখানে আমাদের নবী যখন সিজদা যাবেন, আল্লাহর প্রভাবটা ওই রহমতের দিকে পরিবর্তন হয়ে যাবে। বড় করে সুবহানাল্লাহ।